আজকে আমরা কথা বলবো কনজিউমার পার্সোনা কীভাবে ডেভেলপ করবেন সেটা নিয়ে। যে কোনো ব্র্যান্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার কনজিউমার। এই কনজিউমারে কীভাবে চিন্তা করে বা কীভাবে বাইং ডিসিশন নেয় সেটা বোঝার জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার। কনজিউমাররা কীভাবে চিন্তা করে, কি দেখে, করে, কীভাবে সব আইডেন্টিফাই করে আপনাকে সঠিকভাবে কনজিউমার পার্সোনা তৈরি করতে হবে। প্রপারলি কনজিউমার পার্সোনা তৈরি করে আপনি আইডিয়াল কনজিউমার চিহ্নিত করলে বুঝতে পারবেন কাদের টার্গেট করা উচিত আর কাকে টার্গেট করা উচিত না। এই কনজিউমার পার্সোনা তৈরি করার জন্য আপনাকে প্রথমে এমপ্যাথি ম্যাপিং করতে হবে। শুনতে হয়তো অনেক ভারিক্কি লাগছে, ব্যাপারটা কিন্তু এত কঠিন না আসলে। এমপ্যাথি ম্যাপিং বলতে মূলত চারটা জিনিস বোঝায়: থিঙ্কিং, ডুইং, সিইং এবং ফিলিং। অর্থাৎ আপনার কনজিউমার কী চিন্তা করে, কি দেখে এবং কি ফিল করে, এগুলো মিলে হয় এমপ্যাথি ম্যাপিং। আর এমপ্যাথি কথাটার মানেই হলো অন্যের জুতায় নিজের পা গলিয়ে দেখা, অর্থাৎ অন্যজনের পার্সপেক্টিভ থেকে বসে সিচুয়েশন অ্যানালাইসিস করা। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, মার্কেটিং করতে হলে এত সব জানার কি দরকার? আপনার টার্গেট অডিয়েন্সকে আরও নিখুঁতভাবে আইডেন্টিফাই করতে এই ম্যাপিং জানা দরকার। যেমন ধরেন, কেউ ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায়। যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায় সবাই হয়তো বহুব্রীহির টার্গেট অডিয়েন্স, বহুব্রীহিকে হয়তো এটুকু জানলেই হতো। কিন্তু তারা ভাবলো আর একটু ডিপে গিয়ে দেখি কেন এক্স্যাক্টলি তারা এই কোর্স করতে যাচ্ছে। একজন আইডিয়াল কাস্টমারের উপর তারা এই রিসার্চ চালালো। ধরা যাক বহুব্রীহির এরকম এক আইডিয়াল কাস্টমারের নাম নীরা। তার নিজস্ব অনলাইন জুয়েলারি বিজনেস আছে। এতদিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে সে জুয়েলারি সেল করেছে, আর সাথে সাথে কিছু রেফারেন্সও সেল হয়েছে। এখন নীরা বিজনেসকে আরও বড় করতে চায়, এজন্য সে ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য ইন্টারেস্টেড। প্রথম ধাপ থিঙ্কিং, অর্থাৎ সে বিজনেস পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য এবং নিজের বিজনেসকে আরও বড় করার চিন্তা করছে। সিইং ধাপ নিয়ে যদি বলি, নীরা এখন দেখছে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে ডিজিটাল মার্কেটিং করলে বিজনেসে এন্ডলেস অপরচুনিটি, এবং ডিজিটাল মার্কেটিং কোর্সও চারদিকে অনেক, এটাও সে দেখলো। নীরা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এবং কারেন্ট ট্রেন্ডগুলো নিয়ে ওয়াকিবহাল, এবং সে অনলাইন বিজনেস কমিউনিটির সাথে যুক্ত থেকে নিজের কমিউনিটিও আস্তে আস্তে ডেভেলপ করছে। এটা হচ্ছে ডুইংয়ের পার্ট। আর নীরা বেশ এনার্জেটিক, হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, সে প্রাণচাঞ্চল্যে ভরপুর, এটা হলো ফিলিংয়ের পার্ট। এভাবে তৈরি হয় এমপ্যাথি ম্যাপিং। পরিপূর্ণ ম্যাপিং করতে আরও কিছু লোকজনের সাথে কথা বলা উচিত আপনার, যেমন স্টেক হোল্ডার, কাস্টমার সাপোর্ট, ভেন্ডর, প্রোডাক্ট ডেভেলপার, সেলস পিপল, কপিরাইটার। অর্থাৎ সব রকম অ্যাঙ্গেল কাভার করে তৈরি হয় একটা প্রপার এমপ্যাথি ম্যাপিং। এখন এই চার ধাপে আমরা যখন একটা এমপ্যাথি ম্যাপিং করে ফেললাম, এখন আমাদের কাজ হলো নীরার একটা কনজিউমার পার্সোনা তৈরি করা, এবং বেশ কয়েকজন আইডিয়াল কাস্টমারদের কনজিউমার পার্সোনা তৈরি করতে পারলে আমরা সামষ্টিক একটা কনজিউমার পার্সোনাও তৈরি করে ফেলতে পারবো। এ কাস্টমার পার্সন ইজ বেসিক্যালি প্রোফাইল অফ এর আইডিয়াল কাস্টমার। একে অনেকে এই জন্য কাস্টমার প্রোফাইলিংও বলে। একটা কাস্টমার পার্সোনাতে কী কী থাকে: ডেমোগ্রাফিক্স, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড প্রেফারেন্স, বিলিভস, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস, পেইন পয়েন্টস অর চ্যালেঞ্জেস, যেসব নিড তারা ফুলফিল করতে পারেনি এবং কীভাবে সেটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে রিলেটেবল, বা তারা ইনফরমেশন বা এন্টারটেনমেন্টের জন্য কোন কোন চ্যানেলে যাচ্ছে, সব কিছু মিলে কিন্তু একটা কনজিউমার পার্সোনা তৈরি হয়। কনজিউমার পার্সোনার প্রথমে আসে ডেমোগ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে তার বয়স, জব টাইটেল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ডেইলি অ্যাক্টিভিটিস ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। যেমন নীরার ক্ষেত্রে তার বয়স হচ্ছে ধরি আমরা 30, এবং সে একজন মেয়ে, বিবাহিত, স্বামী ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে, ঢাকার মিরপুরে সে বাস করে, মধ্যবিত্ত পরিবারে তারা বিলং করে। এরপর হলো হবিজ, যেমন নীরার হবি হলো বাগান করা, অয়েল পেন্টিং করা, গান করা। এরপর গোলস, পার্সোনাল গোলস এবং প্রফেশনাল গোলস ইনক্লুড থাকে এখানে। যেমন আমাদের এই এক্সাম্পলে নীরার গোলস হলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া এবং সেই নলেজ কাজে লাগিয়ে জুয়েলারি বিজনেসকে আরও বড় করা। এরপর আসে নিডসের পার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নীরা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে কী চায় এক্স্যাক্টলি। সে ডিটেল কন্টেন্ট চায়, লাইভ প্রজেক্ট চায়, মেন্টরদের কাছ থেকে ইমিডিয়েট ফিডব্যাক চাই, নিজস্ব পেসে শিখতে চায়, কোনো টাইম বাউন্ড যেন সেখানে না থাকে সেটাও চাই, এবং সে যে টাকাটা দিচ্ছে কোর্সে সেটা যেন অর্দি হয়। তার নিডস মোটামুটি এগুলোই। আর তার গোল মিট করতে ব্যারিয়ারগুলো কী কী, কী কী প্রবলেম ফেস করছে সে, কী কী ফ্যাক্টর তাকে আটকিয়ে রাখছে। যেমন নীরা দেখলো যেসব বিদেশি কন্টেন্ট অনলাইনে অ্যাভেলেবেল তার সাথে সে রিলেট করতে পারছে না। আবার লোকাল কোর্সগুলো অ্যানালিসিস করে সে দেখলো ফিডব্যাক স্লো অনেক, আবার কন্টেন্টও ভালো না। এই পেইন পয়েন্টগুলো বোঝাও কিন্তু বেশ জরুরি, তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে এসব ফিচার ইনক্লুড করা যেতে পারে। এখন এই অ্যানালিসিস করে নীরা একটা কনজিউমার পার্সোনা ক্রিয়েট হয়ে গেল। এখন বহুব্রী এভাবে আরও কিছু টার্গেট কাস্টমারদের মধ্যে থেকে রিসার্চ করে যদি এভাবে কনজিউমার পার্সোনা ক্রিয়েট করে, তাহলে বহুব্রী বুঝতে পারবে কোর্সের মধ্যে এক্স্যাক্টলি কী কী রাখা উচিত এবং কোন কোন ওয়েতে কমিউনিকেশন করা উচিত। সো টার্গেট মার্কেট এবং কনজিউমার পার্সোনা কিন্তু দুটো আলাদা ব্যাপার। টার্গেট মার্কেট হচ্ছে যাদের একই ধরনের বৈশিষ্ট্য থাকে, কিন্তু সেই বৈশিষ্ট্য বাদেও প্রতিটা মানুষের আলাদা আলাদা নিজস্ব শখ, স্বভাব ইত্যাদি থাকে।
আর কনজিউমার পার্সোনা ব্যবহার করে আপনি সেই বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারবেন। যেমন একজন মানুষের জীবনে প্রফেশনও একটা তার বড় অংশ, এর উপর তার স্পেন্ডিং হ্যাবিট যেমন নির্ভরশীল, একইভাবে তার পার্সোনালিটিও নির্ভর করে, যার উপর কনজিউমার পার্সোনাও কিন্তু আলাদা আলাদা হবে। সো এভাবে কনজিউমার পার্সোনা ক্রিয়েট করতে পারলে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, কমিউনিকেশন এইসব তৈরি করা অনেক বেশি ইফেক্টিভ হবে। কোন প্রজেক্টস, ক্যাম্পেইন এবং ইনিশিয়েটিভে সময় এবং রিসোর্স ইনভেস্ট করবেন সেটা প্রায়োরিটাইজ করতেও আপনাকে হেল্প করবে এটা। এই এমপ্যাথি ম্যাপিং এবং কনজিউমার পার্সোনা ক্রিয়েট করার জন্য কাস্টমার রিসার্চ, মার্কেট রিসার্চ এসব করতে হবে আপনাকে। কাস্টমারদের সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলা লাগবে। ডেভেলপিং অ্যাকুরেট কনজিউমার পার্সোনা ইজ কি টু ইউর কোম্পানির সাকসেস। হ্যাপি লার্নিং।